যশোরের মানুষের দীর্ঘদিনের কান্নার নাম ভবদহ অঞ্চল, যার মূল কারণ হল পলি জমে নদী ও স্লুইস গেটগুলোর নাব্যতা হারানোর সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় লাখ লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। ১৪০ কোটি টাকার মেগা প্রকল্পেও মেলেনি সমাধান। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কাঁধে সাইকেল চাপিয়ে জলাবদ্ধতা পেরিয়ে চলাচল করেন ৬০ বছরের গোপাল চন্দ্র মণ্ডল। আমাদের আসলে বসবাস করা যায় না। শুধু গোপাল চন্দ্রই নন, টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া, ফুলতলা উপজেলার কিছু অংশ ও ভবদহ অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে প্রায় ১৫০টি গ্রামের চিত্র এখন একই। পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকার সম্পদ। স্থানীয়দের অভিযোগ, ২১ ফিট স্লুইস গেট সঠিকভাবে না চালানো, নদীতে আরবাদ দেয়া আর পাম্প মেরামতের নামে চলছে টালবাহানা। জলজট দূর করতে ১৪০ কোটি টাকার মেঘা প্রকল্প নেওয়া হলেও মেলেনি সুফল। আমরা বিশাল করণসীন, আমাদের মতন করণসীন কারণ নেই। আগের বাড়ি পানি উঠেছে, আগের চর্মরোগ ঠুক দিয়ে ৩ মাস আগে আসছিলাম, সে সময় টুকটাক চলছিল, এখনো চলতেছে। সেট করতে তো আমার মনে হয় এবছর চলে যাবে। প্রকৃত সমস্যার সমাধান না করে তারা প্রকল্পের পর প্রকল্প দিয়ে এখান থেকে হাঁসের ডিম পড়ার মতো তারা লভ্যাংশ খেতে চায়। বসতভিটা ও প্রাণ প্রকৃতি রক্ষার দাবিতে নানা কর্মসূচি পালন করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড ভেরিবাঁধ, স্লুইস গেট ইত্যাদি বসিয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। টিআরএম চালু হলে এই সংস্কারের জন্য আর কোনো টাকা খরচ হবে না। নদী খননের ৬৫% কাজ শেষ হলেও টিআরএম চালু করতে নির্ভর করতে হচ্ছে নতুন সার্ভে রিপোর্টের উপর বলে জানায় কর্তৃপক্ষ। পানি নিষ্কাশন চলমান আছে, আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে উপরে যে পানি বৃদ্ধিটা আছে ভবদহ এলাকার লোকালয়ের অংশে, সে পানি বৃদ্ধিটা সহনীয় পর্যায়ে চলে আসবে। পলি ব্যবস্থাপনার বিষয়ে আপনার আইডব্লিউএম থেকে একটা সম্ভাব্যতা সমীক্ষা চলমান আছে। এই সম্ভাব্যতা সমীক্ষায় তারা যে প্রস্তাবনা দেয়, সেই প্রস্তাবনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আশ্বাস আর প্রকল্পের ফ্রেমে আটকে না থেকে ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।